ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। আমরা ঝাঁপিয়ে পড়ছি না কেন? মন্দ কিছু ঘটতে চলেছে বলে বিশেষ সাবধানতা, রেড অ্যালার্ট, থানা, পুলিশ, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন চ্যানেলগুলোতে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, এসব করলে হবেটা কি? বিশ্বকে ভাবানো হবে বাংলাদেশ র্যালির জন্য উপযুক্ত জায়গা নয়। ছোট কাকু ব্যাখ্যা দিয়েছেন, আমাদের তিনজনের মধ্যেই দারুণ অস্থিরতা, দেখে বোঝা যায় না সেটা। ক্যাপ্টেনের নির্দেশ, ঘটনাগুলো একের পর এক মেলাও। আমি রাগ করেছিলাম মন্দ লোকের সাথে ছোট কাকু হাত মিলিয়েছেন। পরিষ্কার হলো সেটা ছোট কাকুর রহস্য প্রবেশের পরিকল্পনা। লেখক শরীফ ইকবালের উপরে হামলা, সানাউল্লাহ সাক্ষাৎকার এবং সাংবাদিক হামিমের উপর বিচিত্র কায়দায় আক্রমণ। শেষে ইঞ্জিনিয়ার নিখোঁজ। কোনোটাই আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়। যাই হোক, এসব ঘটনায় উপকার হয়েছে। সাংবাদিক হামিম হার স্বীকার করেননি, হতাশার কাছে হার না মেনে নেমে পড়েছে নৈতিকতার লড়াইয়ে। এটা হতে পারে না। তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিল বলে শোনা যায়, আসলে তাকে মেরে ফেলা হয়েছে। দরকারি বহু তথ্য জোগাড় করে দিয়েছে ছোট কাকুর বন্ধু সাংবাদিক জামান সাহেব। বহু কিছু জানা হয়েছে লেখক শরীফ ইকবাল আর তার স্ত্রীর কাছ থেকে। তাদেরও মিলেছে মুক্তি। জীবন থেকে পালিয়ে গর্তে লুকিয়ে বেঁচে থাকা, আত্মগোপন। জীবন হারানোর ভয়ে বেঁচে থাকার মর্যাদা হারিয়ে যে বেঁচে থাকা, তাকে বাঁচা বলে না। ছোট কাকু বললেন, ঘটনাগুলো ঘটছে, উপযুক্ত সময়ের অপেক্ষা করছি। এসএস এর অস্থিরতা। অপেক্ষা করতে করতে যদি কোনো অঘটন ঘটে যায়? ঘটবে না, ছোট কাকু বললেন। আরে আসেন আসেন, বসেন। আমি তো ভাবতেও পারিনি আপনি হঠাৎ করে আমার বাড়িতে চলে এলেন। এতটা নিশ্চিত তিনি কিভাবে? ঠান্ডা মাথায় বললেন, চমকে যাবে শুনে একজনের সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়েছে। আমাদের মনে প্রশ্ন লাফাচ্ছে, কে কে সেই মানুষটা? হ্যালো। কি ক্যাপ্টেন, কিছু ভাবছো মনে হয়? গরম লাগছে, ঘামছো দেখছি। এসে গেছে নিও কেয়ার ওয়েট ওয়াইপস। গরমে মুছতে ক্লান্তি আর ঘাম, তোমাকে দেবে শান্তি প্রশান্তি অবিরাম। এই যে দেশের কথা বলছি না আমরা, এটা কিন্তু দেশেরই পণ্য। থ্যাঙ্কস।
হ্যালো, কে বলছেন? কে বলছি সেটা আপনার জানার দরকার নেই। আপনি কে বলছেন সেটা আমি ভালো করে জানি। তবে ওই ছেলেকে বলবেন যেন বেশি বাড়াবাড়ি না করে, ফল কিন্তু ভালো হবে না। হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। হ্যাঁ, সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে মানে? খবর আছে গোয়েন্দা ব্লকের সঙ্গে ইদানিং বাতচিত হচ্ছে তো? একই পাড়ায় প্রায় 35 বছর থাকি। শুধু নেমার মানে প্রতিবেশী হইলে কোনো কথা নাই। দিনকাল সময় এমন পড়েছে যে নিজের ছায়াটাকে পর্যন্ত বিশ্বাস করা যায় না। তবে ওই ছেলেকে বলবেন যেন বেশি বাড়াবাড়ি না করে। এসএস, তুমি ঠাট্টা করছো না তো? তোর কি ধারণা আছে এমন একটা বিষয় নিয়ে আমি ঠাট্টা করবো? কলটা তো আমার ফোনেও আসতে পারতো। দেখ, কলটা কেন তোর ফোনে আসেনি সেটা নিয়ে আমি এখন তোর সাথে তর্ক করতে চাই না, কিন্তু কলটা যখন এসেছিল তখন ক্যাপ্টেন ঘরে ছিল আর আমি ইচ্ছে করেই তাকে জানাই। যদি শাসিয়েই থাকে তাহলে তোমার ছোট কাকুকে জানানো উচিত ছিল। নিঃসন্দেহে এটা আপনার আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আরে আমি কি আর আমার প্রতিষ্ঠান কি, আসলে দেশের গৌরব। তারপর আমি, তারপর আমার প্রতিষ্ঠান, এটা জনগণের গৌরব। গৌরবের কাজ। সত্যি খুব আনন্দের বিষয়, আনন্দের বিষয়। এত বড় একটা ইভেন্ট বাংলাদেশে হতে যাচ্ছে। কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আরে টাকায় কি আসে যায়, দেশের সুনাম যেখানে জড়িত। দেশে কার রেলি সম্বন্ধে মানুষের তেমন কোনো উৎসাহ নেই, তবুও আপনার কোম্পানি স্পন্সর করছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। মুখে বলেছে গৌরবের বিষয়, কিন্তু মনের ভিতরে সন্দেহ। আপনাকে অযথা এসব বলে লাভ কি? গোয়েন্দা চরিত্র হেলা ফেলার বিষয় না। আমি জানতাম আপনি ভদ্রলোক মানুষ, কথা দিলে কথা রাখবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। লোকটাকে আমি বিশেষ কারণে অনুসরণ করেছিলাম, সেজন্য কি এসএসকে ফোন করে শাসিয়েছে? ওই ছেলেকে বলবেন যেন বেশি বাড়াবাড়ি না করে, ফল কিন্তু ভালো হবে না। ছোট গোয়েন্দা সীমান্তকে
কিডন্যাপ করা হয়েছে। কি ক্যাপ্টেন, ক্যাপ্টেন এখানে আসবে প্লিজ। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কথা বলছেন না কেন? আমি অনেক কিছু জেনে গেছি। আপনারা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। খবরদার টাকা নেবেন না। আচ্ছা আচ্ছা মিল্কি সাহেব, আপনি তো একজন গোয়েন্দা লেখক, তাই না? তো এরকম একটা ঘটনা ঘটলে তখন কি করা উচিত বলুন? অনুসরণ করা উচিত, ফলো করা উচিত। আরে গল্পে তো তেমনটা লিখেন, কিন্তু বাস্তবে কি সেটা করেছিলেন? কোন একটা মোটরসাইকেল, ট্যাক্সি, মিশুক, সিএনজি কিছু দেখেছিলেন? আরে আমি তো কতবার আরে সিএনজি সিএনজি বলে চিৎকার করলাম। সাহেব আপনি কি গাড়ির নাম্বারটা নোট করেছিলেন? কি যে বলেন, আপনারা কি মনে করেন আমাকে? হ্যাঁ, আমি হলাম একজন গোয়েন্দা লেখক। আরে আর কতক্ষণ খুঁজবেন? কোথায়? আরে খুঁজছি খুঁজছি, পাবো, পেয়ে যাবো পেয়ে যাবো। পাবো কি পাবো না, পাবো কি পাবো না। কাহিনীতে এই ধরনের একটা টেনশন দরকার হয়। পাবো কি পাবো না, এই পেয়ে গেছি। সরি, হাত মেলাতে পারছি না। আমার নাম সীমান্ত। আমি ইঞ্জিনিয়ার আনিস। ওরা আপনাকে ধরে এনেছে কেন? আমি বাজারে গিয়েছিলাম কফি মাগ কিনতে। সেখানে দেখি একটা লোক অনেকগুলো খেলনা গাড়ি কিনছিল। এতগুলো খেলনা গাড়ি কেন কিনছিল সন্দেহ হলো, তাই তাকে ফলো করতে শুরু করলাম। গাড়ি, খেলনা গাড়ি, সব কিছু তো মিলে যাচ্ছে। নিউজপেপারে পড়েছিলাম আপনি নিখোঁজ। তারা আপনাকে এখানে কেন নিয়ে এসেছে? কদিন বাদেই আন্তর্জাতিক একটা কার র্যালি হবে। র্যালির গাড়িগুলো আমার দায়িত্বেই থাকবে। ওরা জানতে চায় গাড়িগুলো কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে সাজানো থাকবে। ওরা আমার কাছ থেকে পুরো র্যালির প্ল্যানটা চায়। প্ল্যানিং? এত বড় একটা র্যালি, অনেক গাড়ি থাকবে। এর মধ্যে ওরা যে কোনো প্রকার নাশকতা করতে পারে। ধরুন একটা গাড়ি যদি উড়িয়ে দেয়, তাহলে আমাদের দেশের সম্মানটা কোথায় থাকবে বলুন? আমার এত বড় সর্বনাশ কে করেছে? কে এত বড় ক্ষতি করেছে? কে কে আমার পেছন থেকে ছুরি মেরেছে? কে
কে কে কে কে সেই মির্জাফর? আরে কে সেই মির্জাফর? কে গাদ্দারি করছে? আমি জানতে চাই। গাদ্দারিটা করছে কে? গাদ্দারিটা করছে কে? কে কে? নিশান আব্বাজান। খবরদার একটা কথা না। আব্বাজান বলেছেন একটা কথা না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন। এই কথা না, রাখেন রাখেন, কাউকে ফোন করতে পারবেন না, রাখেন। আব্বাজান, এটা কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এই আব্বাজান, তুমি তুমি এত বড় সর্বনাশটা করে ফেলতে পারলে তুমি? হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ এখন অনেক বাকি আছে। এই এই কি বলে তুমি? কি বলে তুমি? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি? আমি তোমার আব্বাজান। তুমি তো জানো না, বুঝতে পারছো না কিছু। তুমি তুমি তো ছেলে মানুষ। তোমার আব্বাজানকে ওরা জেলে পচিয়ে মারবে। আপনি তো জেলেই ছিলেন আব্বাজান। এই দেশ কখনো আপনার দেশ হয়নি, এটা আমাদের দেশ। এটা আমার মৃত মায়ের দেশ। এই দেশ নিয়ে তাদের অশেষ গৌরব, দেশ তাদের। এই আব্বাজান, এই কি ছেলে? আরে পাগলামি করো না। তোমার মতো বয়স একদিন আমারও ছিল। লাফাইছি, খেলছি, হাঁটছি, কিন্তু গত 48 বছর ধরে এটা ছাড়া হাঁটতে পারি না। তোমার এই পা কেড়ে নিছে তোমার দেশ। তোমার দেশ। আব্বাজান, দেশ কিচ্ছু না, কিচ্ছু না। তারপর যা হওয়ার হয়েছিল তাই। ন্যায় ও প্রতিবাদের সামনে চুরমার হয়ে যায় অন্যায়কারীর প্রবল গরিমা ও দাপট। মন দিয়ে চাইলে সব পাওয়া হয়। হামিম যোগাযোগ করতে পেরেছিল নিশানের সাথে। ওই দেখলাম ফোনে পুলিশ অফিসারের সাথে কথা বললেন, তারপরেই তো বেরিয়ে গেলেন। পুলিশের কাছ থেকে জোগাড় করা হয়েছিল নিশানের মায়ের ছবি। সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় নিশানকে। তার একটা শূন্যতা রয়েছে, সেই শূন্যতা একাকিত্বের অনুভব কাটিয়ে দিয়ে পাশে মানুষ রয়েছে এমন অনুভব দিতে পারলে দারুণ কিছু ঘটিয়ে দিতে পারে সে। এই দেশ কখনো আপনার দেশ হয়নি, এটা আমাদের দেশ।
এটা আমার মৃত মায়ের দেশ। রহস্য সমাধানের টার্নিং পয়েন্ট সেটাই। নিশান জানতে পারে এই জগতে সে একা নয়। মানুষটা আমার মায়ের হত্যাকারী। মানুষটা চেয়েছিল এই দেশ অপমানিত হোক। এই ম্যাপ অনুযায়ী কোন গাড়ি কোথায় থাকবে সাজিয়ে ফেলো সেইভাবে। শুধু দুটো গাড়ি থাকবে আলাদা, বয়ে যাবে বাংলাদেশ। আমরা তা হতে দেইনি, আমরা কোনোদিন তা হতে দেব না। তা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এই যে এখানে বসে আমি লিখি। এই খোলা ছাদে বসে আপনি লেখেন? হ্যাঁ, আর মাথায় যখন জ্যাম লেগে যায়, এমন খোলা আকাশ, আলো, বুঝলেন না? বুঝলাম। নাইস প্লেস। বসুন বসুন। সিঙ্গারা খাবেন? সিঙ্গারা? হ্যাঁ। আমার কি প্রিয় জানেন? ও হ্যাঁ জানি, আপনার প্রিয় খাঁটি গরুর দুধের চা। মিল্কি সাহেব, খাঁটি গরুর দুধ হবে নাকি গরুর খাঁটি দুধ হবে? আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন? খাঁটি গরুর দুধের চা, কথাটা ভুল ধরলে ভুল, ঠিক ধরলে ঠিক। না, ঠিক ধরতে চাইলেই তো হবে না। খাঁটি গরুর দুধ কথাটা ভুল। যুক্তি দিয়ে ভুলকে ঠিক বানানো যায় সীমান? আরে আপনি, আরে সবাইকে আমার লেখার টেবিলে হাজির করেছি। আপনার কাছে যুক্তি আছে মিল্কি কামাল সাহেব যে খাঁটি গরুর দুধ কতটা ভুল নয়? কেন? কেন? এই যে বড় গোয়েন্দা সাহেব। বড় গোয়েন্দা এখানে তো ছিলেন। মিল্কি সাহেব, আমরা কেউই কিন্তু আপনার আশেপাশে নেই। কেউ আমার সামনে নেই? সবই হচ্ছে কল্পনা, ভাবনার ব্যাপার। সবই হচ্ছে ভাবনার ব্যাপার? তাহলে আমরা যে বলি খাঁটি মানুষ, তাহলে খাঁটি গরু হবে না কেন? সেটা হবে না, কারণ মানুষ নিজেকে খাঁটি বানায়, আবার ভেজালও বানাতে পারে। কিন্তু গরু গরুই, সে যা তাই, নিজেকে বদলাতে পারে না। ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। এই কথাটা দিয়ে শুরু করব আমার নতুন গোয়েন্দা কাহিনী।